বাড়িতে গিয়ে কাচ্চি রান্না করেছিলাম, তারই একটা ছোট্ট রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং সহজ উপায় দেখাই দিব। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাইমা ফ্রম সাইমা সুলতানা পেজ। তো আমি প্রথমে একটা বড় মানে ক্যাসারোল নিয়ে নিয়েছিলাম, যেটাতে আমি আলুটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম। সেটা তেলটা সহকারে আমি এখন মাংসটা মাখিয়ে নেব। প্রথমে বেরেস্তা দিয়েছি, তারপরে কাচ্চির মশলাটা দিয়ে দিয়েছি, আর আদা বাটা, রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিলাম টক দই। এরপর আমি আমার মন মতো দিয়ে দেবো সয়া সস, টমেটো সস। তারপর দিয়ে দেবো এক্সট্রা মশলা, মানে একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিব। এটা আপনাদের মন মতো, তবে আমি একটু স্বাদটার জন্য হালকা করে সবই দিয়ে নিয়েছি। প্যাকেটের মশলা ছাড়াও সবই আমি বাইরের মশলা 2-1 চামচ করে দিয়ে নিয়েছি। তারপরে আলু ভেজে রেখেছিলাম, সেই তেলটা শুদ্ধ আলুটা দিয়ে এবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ম্যারিনেট করে অন্তত 2-3 ঘন্টা রাখতে পারলে বেশি ভালো হয়। তো এরপর আমি আরেকটা প্যাকেটে ছিল এই যে গোলমরিচ, তারপরে গরম মশলাগুলা, তারপরে এই সব রকমের জিরা, মানে 2 রকমের জিরা। তো এটা দিয়ে পানিটা একটু ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি চাউল, মানে বাসমতি চাউলটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এটা 80% সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে রেখেছি। তারপর পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর করে গুঁড়ো করেছি চিনি দিয়ে। তো এরপর ওই চিনি আলা বেরেস্তাটা আরেকটু দিয়ে আবার মাখিয়ে নিয়ে এবার সেট করব টোটালি। তো এরপর যে সিদ্ধ করে ভাতটা রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গরম দুধ পরিমাণ মতন। এরপর একটু ছিদ্র করে করে দিয়ে দিচ্ছি জর্দা কালার। এটাতে আপনার দেখতে বেশ লোভনীয় লাগবে, সুন্দর লাগবে। এরপর দিয়ে দিলাম ঘি, আর ঘিটাও পরিমাণ মতো দিতে হবে। আমি একটু বেশি দিয়েছি কারণ বাচ্চারা খাবে, মজা পাবে। তো এরপর চিনি মাখানো বেরেস্তাটা দিয়ে এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা চারপাশে এমনভাবে দিতে হবে যাতে হাওয়া না ঢোকে, মানে দমে রান্না করা। তো এরপর আমি টোটালি 8 মিনিট একটু হাই হিটে জাল দিয়ে নিয়েছি, আর লো আঁচে দিয়েছি আধা ঘন্টা একদমই চুলার উপর রেখে। তো এইভাবে আমি অনেকটা একদম মানে বাসনা বের হয়ে যাবে, বুঝতেই পারবেন। তো এরপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর আটাটা চামচ দিয়ে একটু চাপ দিলেই ফাঁকা হয়ে যাবে। তো এরপর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর দেখুন আমার কাচ্চিটা কতটা লোভনীয় হয়েছে। আসলে বাড়ি আমরা গিয়ে একটা ছাগলি কুরবানি দেয়, যার কারণে প্রতিবারই কুরবানিতে আমি একটু কাচ্চি করে থাকি। তো এরপর কাচ্চিটার কালার দেখানোর জন্য বারবারই আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমার এই ছোটো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন। আর এখন বাচ্চারা দেখুন প্লেট নিয়ে বসে পড়েছে, এরপর আমরা খাবো।